নভেম্বর মাস 15 তারিখ। গাছগুলো লাগিয়েছিলাম অক্টোবর মাসে, ঠিক 15 দিন আমি শুধু খোয়েল জল দিয়েছি গাছগুলো। এইভাবে গাছগুলো দাঁড়িয়েছে। এবার টুকটাক ঘাসও হয়েছে। এই যে এই ঘাসগুলোকে তুলে ফেলে দিতে হবে। আমি কিন্তু প্রত্যেক দিন একে খোয়েল ভিজিয়ে রাখি, যে জলটা দিই তাতে অল্প একটু খোয়েল মিশিয়ে দিয়ে সেই জলটাই ব্যবহার করি। কিছু গাছে এই যে ছোটো ছোটো কুঁড়ি এসছে, গাঁদা গাছগুলো। অ্যাস্টার এখনও বড় হয়নি, জিনিয়াও বড় হয়নি, স্প্যানজিও বড় হয়নি, ব্ল্যাক টমেটো হয়নি। এগুলো 15 দিন পরে গাছের এই অবস্থা। আমরা যদি একটু সামান্য যত্ন করি, নিজের শীতকালের বা নিজের বাড়ির ছাদটা অতি সুন্দর লাগবে দেখতে। তবে এই যে ঘাস হয়ে আছে, এইগুলো লক্ষ্য করে একটু ফেলে দিতে হবে। কারণ এই ছোটো টব তো, এদের খাওয়ার জায়গা তো অনেকটা কম, সীমিত, মাটি তো নয়। তাহলে এই ঘাসটা কিন্তু এই টবের খাবারটাই খেয়ে বড় হবে। তাহলে এইটা আমাদের একটু ফেলে দিতে হবে একদম লক্ষ্য করে। তাহলে গাছ আমাদের পুরো খাবারটা, টবের খাবারটা গাছ পাবে। গাছের গ্রোথও ভালো আছে। শুধু আবার যখন ফুল ফুটবে, ফুলকপি হবে, যখন ব্ল্যাক টমেটো হবে, তখন আবার নেক্সট একটা ভিডিও করে আমি দেখানোর চেষ্টা করব। আজ এই গাছগুলো একটু ভার্মি কম্পোস্ট দিলাম, যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম আর কি। সবজি খোসা, গাছের পাতা যেগুলো পড়ে যায়, সেগুলো থেকে চৌবাচ্চা বানিয়ে ভার্মি কম্পোস্ট বানিয়েছিলাম। সেই ভার্মি কম্পোস্টটা আজ একবার গাছে বাড়ি থেকে নিয়ে এসে দিলাম আর কি। এবার গাছগুলো যখন আবার ফুল ফুটবে, ফুলকপি হবে, তখন আবার নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। নমস্কার।